عن أبي أيوب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান প্রতিপালক আমাদেরকে শাওয়ালের প্রথম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের যাবতীয় বিধান আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজ শাওয়ালের সপ্তম দিন। শাওয়াল মাসের প্রথম জুমা হিসাবে আজকের আলোচনার বিষয় শাওয়ালের সিয়াম, অর্থাৎ নফল সিয়াম। দ্বিতীয় খুতবায় আলোচনা আসবে নফল ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন তার কারণ। তাহলে চলমান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা একটি নফল ইবাদত দিয়েছেন, যেটা ফরজ নয়। কেউ ইচ্ছা করলে রাখতে পারে, আর কেউ যদি মনে করে রাখবে না তাহলে সে রাখবে না। এরকম একটি ঐচ্ছিক ইবাদত আল্লাহ তাআলা এই শাওয়াল মাসে দিয়েছেন। সেটা হলো যে শাওয়ালের ৬টি সিয়াম। আপনাদের অনেকেরই মনে আছে, গত বৎসর শাওয়ালের প্রথম জুমায় আমি আলোচনা করেছিলাম নফল সিয়ামের শ্রেণী বিভাগ, যে ফরজ সিয়াম ছাড়া আর কত ধরনের নফল সিয়াম রয়েছে। হাদিস তদন্ত করলে দেখা যায় প্রায় 10 প্রকারের নফল সিয়াম। তো আলোচনা যেহেতু একবার হয়েছে, তাই নফল সিয়ামের 10 প্রকারের আলোচনা না করে শুধু এক প্রকারের আলোচনা, সেটা হলো যে বর্তমান মাসের সিয়াম, সেটা হলো শাওয়ালের 6 সিয়াম। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম কেন দিয়েছেন? যতগুলি ইবাদত আল্লাহ দিয়েছেন এর মধ্যে সিয়াম হলো ব্যতিক্রম, অতুলনীয় ইবাদত, যার তুলনা অন্য কোনো ইবাদতের সাথে হয় না। মর্মে 2-1টি ফজিলতের হাদিস বলে শাওয়ালের সিয়ামের হাদিস বলবো ইনশাআল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, মুরনি বি আমাল, আপনি আমাকে একটি আমলের কথা আদেশ করেন। অন্য বর্ণনায় তিনি বলেন যে আপনি এমন একটি আমলের কথা বলেন যে আমল আমি আঁকড়ে ধরতে পারবো, নিয়মিত আদায় করতে পারবো। নাসাইর প্রায় 4টি বর্ণনা রয়েছে ধারাবাহিকভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরপর একই কথা বললেন যে আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহ, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। তিনি আবারও প্রশ্ন করলেন, আবারও একই কথা। তৃতীয়বার প্রশ্ন, আবারও একই কথা। চতুর্থবার আবারও প্রশ্ন যে আপনি আমাকে একটি আমলের আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহ, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। সলাতের জায়গায় গুরুত্বপূর্ণ, যেটা দ্বিতীয় খুতবায় আলোচনা আসবে ইনশাআল্লাহ। কিন্তু সিয়ামের তুলনা কারো সাথে হয় না, এটা ফজিলতের দিক থেকে বলি, আর ইবাদত আল্লাহ তাআলার কাছে দেওয়ার দিক থেকে। অন্য ইবাদত লৌকিকতা, লোক দেখানো সম্ভব, কিন্তু সিয়ামই ব্যতিক্রম ইবাদত, যেইটাকে মানুষকে দেখানোর কিছু নাই। সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, অন্য বর্ণনায় এভাবে রয়েছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, ইয়াবতাগি বিওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলার
রিজামন্দি পাওয়ার জন্য যে একদিন সিয়াম পালন করবে, বা আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবিনা খরিফা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূর করে দেবেন। তাহলে এক সিয়ামের ফজিলত, জাহান্নাম থেকে ওই ব্যক্তি 70 বছরের দূরের রাস্তায় চলে যাবে, এত দূরে চলে যাবে। হাদিস বুখারী মুসলিম। সহিহ মুসলিমের অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি একদিন সিয়াম পালন করে, হাদিস তিরমিজি, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খন্দক, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে একটা পরিখা খনন করবেন, একটা গর্ত, একটা পুকুর। তার দূরত্ব হবে কেমন? বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব, একদিন সিয়ামের ফজিলতে ব্যক্তি এবং জাহান্নামের দূরত্ব হবে তত। তাহলে এটা নফল সিয়ামের একদিনের ফজিলত। এভাবে করে হাদিস তদন্ত করলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামের ফজিলত যেভাবে বর্ণনা করেছেন, ফরজ সিয়ামের ফজিলত আমরা রমজান মাসে শুনেছি। তাহলে এটা গেল ব্যাপক হাদিস, যেই হাদিসে যে কোনো দিনের সিয়ামের ফজিলত। এখন যদি শাওয়ালের সিয়ামের দিকে আমরা তাকাই, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, কেউ যদি রমজানের ফরজ সিয়াম আদায় করে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6 সিয়াম আদায় করে, কানা কা সিয়ামিদ দাহর, সে যেন সারা বছর সিয়াম পালন করল। তাহলে রমজানের 1 মাসের সিয়াম আর শাওয়াল মাসের 6 সিয়াম, এই 36টি সিয়াম বা 35টি সিয়াম কেউ যদি আদায় করে, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করল। এই বর্ণনায়, মুসনাদে আহমদের বর্ণনায় এই হাদিসের সরাসরি ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, কেউ যদি রমজানের সিয়াম পালন করে, কানা কা সিয়ামি বি আশারাতি আশহুর, তাহলে রমজানের 1 মাসের সিয়াম সমান সমান 10 মাসের সিয়াম। কেন? সূরা আনআমের 160 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করে বলেন যে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আদম সন্তান যদি কোনো নেক আমল করে, তাহলে ওই নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণে বৃদ্ধি করে দেন। তাহলে রমজানের 1 মাসের সিয়াম 10 গুণ করলে 10 মাসের সিয়াম। আর শাওয়ালের 6 সিয়াম, এই 6 সিয়াম সমান সমান 6 10 60 দিনের সিয়াম, মানে 10 গুণ। 3 দিনে 1 মাস আর 3 দিনে 1 মাস, অর্থাৎ 6 দিন সিয়াম পালন করলে 2 মাসের সওয়াব। তাহলে রমজান মাসের 1 মাস সমান সমান 10 মাস, আর 6 দিন সমান 2 মাস, এই হলো 12 মাসের সিয়াম। তাহলে কেউ যদি রমজানের সিয়াম আদায় করার পর শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করে, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো, সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তিরমিজির এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিভিন্ন ইমামের উক্তি নিয়ে এসেছেন যে এই সিয়ামের মান মর্যাদা কেমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, হুয়া হাসানুন, এই সিয়াম পালন করা হলো ভালো, সর্বোত্তম সিয়াম। কেউ যদি শাওয়াল মাসে 6 সিয়াম আদায় করে, এটা হলো উত্তম আমল। কিভাবে? ওয়া মিসলু সিয়ামি সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি সিয়ামের ফজিলত যেমন, শাওয়াল মাসের 6 সিয়াম আর রমজানের সিয়ামের ফজিলত হলো তেমন। কিভাবে? কেউ যদি প্রত্যেক মাসে 3টি সিয়াম আদায় করে, তাহলে এই 3 দিনের সিয়ামের কারণে তাকে 1 মাসের সিয়ামের সওয়াব দেওয়া হয়। যেটা অন্য বর্ণনার হাদিস যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন সিয়াম ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপশন দিয়েছিলেন যে তুমি মাসে 3টা সিয়াম পালন করো,
3 সিয়াম পালন করলেই তুমি 1 মাসের সিয়ামের সওয়াব পেয়ে যাবে। সাহাবী বলেছিলেন আমি আরো সক্ষম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অপশন দিয়েছিলেন, 2 দিন সিয়াম পালন করবে, 1 দিন ছাড়বে, তাহলে মাসে হবে 20টি সিয়াম, 10টি সিয়াম। সাহাবী বলেছিলেন যে আমি আরো সক্ষম। তখন তাকে বলেছিলেন তুমি 1 দিন সিয়াম রাখবে, 1 দিন ছাড়বে, 1 দিন পর 1 দিন সিয়াম। সাহাবী বলেছিলেন আমি আরো বেশি সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন যে না, এর বেশি করা যাবে না। কেন? 1 দিন পর সিয়াম, এটা হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম, আর যেটা ফরজ সালাতের পরে সর্বোত্তম সিয়াম। তাহলে ওই হাদিসে কেউ যদি মাসে 3টা সিয়াম পালন করে, এটা হতে পারে 13, 14, 15 সিয়াম, অথবা মাসের যে কোনো সময়ে 3টে সিয়াম, মাসের শুরুতে হোক, মাসের শেষে হোক, সপ্তাহের শুরুতে হোক, সপ্তাহের শেষে হোক, 3টা সিয়াম পালন করলে 3 সিয়ামে 10 গুণে 30টা সিয়াম রাখার সওয়াব। তাহলে অত্র হাদিস দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ কথা বলেছিলেন যে প্রত্যেক মাসে 3 সিয়ামের মতোই এই শাওয়ালের 6 সিয়ামের গুরুত্ব। তাহলে এই সিয়াম আমরা রাখবো কিভাবে? এখন হলো এই প্রশ্ন যে এই যে 6টি সিয়াম, আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে যে সিয়াম শনিবারে রাখা যাবে কিনা, শুক্রবারে রাখা যাবে কিনা, আবার এই সিয়াম ধারাবাহিকভাবে রাখতে হবে কিনা, নাকি আলাদা আলাদা করে রাখলেও চলবে। এই সিয়ামের নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আপনাকে ধারাবাহিকভাবে রাখতে হবে বা আলাদা আলাদা করে রাখতে হবে, এটা নির্দিষ্ট নয়। এটা আপনার যেভাবে খুশি সেভাবে। উল্লেখ্য যে শাওয়াল মাসের প্রথম দিন, যেটা ঈদুল ফিতর, ওই দিন সিয়াম পালন করা হারাম। বৎসরে 5 দিন সিয়াম পালন করা হারাম, তার মধ্যে শাওয়ালের প্রথম তারিখ। কুরবানির দিন, কুরবানির পরে 3 দিন, এই 5 দিন সিয়াম পালন করা হারাম। এছাড়া আপনি যে কোনো সময় রাখতে পারেন, তবে নির্দিষ্টভাবে শনিবারে সিয়াম পালন করা নিষেধ, নির্দিষ্টভাবে শুধু শুক্রবার সিয়াম পালন করা নিষেধ। তবে শাওয়ালের সিয়ামের ব্যতিক্রম, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে আদায় করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন এই সিয়াম আদায় করা কেমন? আন তাকুনা সিত্তাতা আইয়াম ফি আউয়ালিশ শাহর, এই 6টি সিয়াম কেউ যদি মাসের শুরুতে আদায় করে এতে কোনো সমস্যা নাই, চলবে। তিনি আরো বলেন ওয়াইন সামা সিত্তাতা আইয়াম মিন শাওয়াল মুতাফাররিকান ফাহুয়া জায়েজ, আর কেউ যদি ইচ্ছা পোষণ করে যে সে আলাদা আলাদা ভাবে রাখবে, এটাও তার জন্য জায়েজ, এতেও কোনো সমস্যা নেই। তাহলে আপনার যখন সুবিধা আপনি তখন রাখবেন। কেউ ধরে নেন শুধু শুক্রবার আর শনিবারেই সময় পায়, সপ্তাহের 6 দিন কর্মব্যস্ততায় থাকে, তাই সে ওই দিন রাখতে পারবে না, তাহলে সে শুক্রবারেও রাখতে পারবে, শনিবারেও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তবে বৎসরের অন্যান্য সময়ে শুধু শনিবারে সিয়াম পালন করা নিষেধ, আবার শুধু শুক্রবার সিয়াম পালন করা নিষেধ। কিন্তু সাথে যদি একদিন নেওয়া হয়, শুক্রবারে রাখবে সাথে শনিবার, অথবা শুক্রবার রাখবে সাথে বৃহস্পতিবার, তাতে কোনো সমস্যা নেই। আবার শনিবারে রাখবে সাথে রবিবার, অথবা সাথে শুক্রবার, যার যেভাবে সহজ হয় সে সেভাবে রাখবে। এখান থেকে আরেকটি কথা, যে শাওয়ালের সিয়াম এই 6 সিয়াম আগে আদায় করব, নাকি যাদের রমজান মাসের কাজা সিয়াম আছে আগে ওই সিয়াম আদায় করব, এটা একটা প্রশ্ন। যে আমার যে রমজান মাসের সিয়াম বাদ রয়ে আছে, তাহলে ওই সিয়াম আগে নাকি শাওয়ালের সিয়াম আগে? এক্ষেত্রে 2টা মত, তবে গ্রহণযোগ্য এবং ভালো, সবচাইতে উত্তম হলো আগে রমজানের কাজা সিয়াম আদায় করা। কেন? ওটা রমজানের ফরজ, এরপরে আপনি রাখবেন নফল, আগে রমজানের কাজা। এখন কাজা রাখতে গিয়ে যদি কারো সময় সংকীর্ণ হয়ে যায়, যে শাওয়াল মাসের সময় কম হয়ে যাচ্ছে, তার শাওয়ালের সিয়াম রাখতে কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে রমজানের কাজা বিরত রাখবে, আগে শাওয়ালের 6 সিয়াম, এরপরে রমজানের কাজা, বাকি 10 মাস যখন সহজ হয় তখন। দলিল বুখারীর বর্ণিত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
যে তার যে রমজান মাসের কাজা সিয়াম থাকতো, এই কাজা সিয়াম তিনি ততক্ষণ পর্যন্ত রাখতে পারতেন না যতক্ষণ না শাবান মাস আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার কারণে, তার খেদমত করার কারণে তিনি বাকি এই 9 মাস সিয়াম আদায় করতে পারতেন না, সরাসরি শাবান মাসে গিয়ে সিয়াম আদায় করতেন। এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমাদের কারো কারো রমজানের কাজা সিয়ামের পরিস্থিতি হতো এমন যে আমরা এই সিয়াম আদায় করতে পারতাম না, আন তাক্তাজিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াতিয়া শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যস্ততার কারণে আমরা এই সিয়াম রাখতে পারতাম না, হাত্তা তাতিয়া শাবান, যতক্ষণ না শাবান মাস চলে আসতো। তাহলে রমজানের কাজা সিয়াম সাহাবীদের জামানায় সাহাবীরা শাবান মাসে রাখতো, যেটা রমজান মাস থেকে প্রায় 9 মাস পরের মাস। শাবান মাসের পরে আবারও রমজান, 9 থেকে 10 মাস পরে ওই মাসে গিয়ে তারা রমজানের কাজা সিয়াম আদায় করত। উল্লিখিত বর্ণনা করে বলতে চাচ্ছি সেটা হলো, রমজানের সিয়াম ফরজ একথা ঠিক, তবে এই সিয়াম আদায় করার ব্যাপকতা রয়েছে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন রমজানের যে কয়টি সিয়াম কাজা হয়ে যাবে এই কয়টি সিয়াম অন্য মাসে গনে গনে রেখে যান। তাহলে রমজানের কাজা সিয়াম আদায় করার সময় রমজান মাসের পরের 11 মাস, টোটালি 11 মাস, কিন্তু শাবান মাসের সিয়াম রাখার সময় হলো শাবান। যদিও শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এভাবে বলেছেন, কারো যদি রমজান মাসের কাজা সিয়াম আদায় করতে করতে শাওয়াল মাস শেষ হয়ে যায়, তাহলে সে শাওয়াল মাসের কাজা সিয়াম শাওয়ালের পরের মাসে কাজা হিসেবে আদায় করতে পারবে। তিনি ওই হাদিসের গুরুত্ব দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, কেউ যদি রমজানের সিয়াম পালন করে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সিয়ামের পরে শাবান মাসের সিয়াম পালন করবে। এখানে হাদিসে সুম্মা আতবাহু, সুম্মা শব্দের অর্থ হলো ধারাবাহিকভাবে আসা, আগে রমজানের সিয়াম হবে তারপরে শাওয়ালের সিয়াম হবে। এই হাদিসের দিকে গুরুত্ব দিয়ে শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রমজানের কাজা সিয়াম আগে, এরপরে শাওয়ালের সিয়াম। তবে অনেক ইমাম এই মত দিয়েছেন যে যার যেভাবে সুবিধা হয় তাই সেভাবে রাখবে। যেমন সহিহ ফিকহ সুন্নাহর মধ্যে সহিহ ফিকহ সুন্নাহর লেখক তিনি এভাবে মত উল্লেখ করেছেন যে রমজানের কাজা সিয়াম আগে আদায় করা উত্তম, তবে কারো যদি সময় সংকীর্ণ হয়ে যায় তাহলে সে শাওয়ালের সিয়াম আদায় করবে, এরপরে রমজানের সিয়াম আদায় করবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। যেহেতু হাদিসে নির্দিষ্টভাবে বলা নেই যে রমজানেরটাই আগে আদায় করতে হবে, তাই এখানে সুযোগ রয়েছে যাদের সম্ভব তারা আগে রমজানের সিয়াম, এরপরে শাওয়াল মাসের সিয়াম, আর তা না হলে আগে শাওয়াল মাসের 6 সিয়াম, এরপরে রমজানের কাজা সিয়াম আমরা আমাদের সুবিধা মতো রাখবো। আল্লাহ আমাদেরকে সিয়ামের ফজিলত বুঝে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।